আল্লাহ তাআলা মুমিনদেরকে বড় মোহাব্বতের সাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। বাবা যেমন সন্তানকে মোহাব্বত করে ডাক দেয়, আব্বু এদিকে আসো, কত মোহাব্বতের সাথে ডাক দেয়। বাবা খাবার নিয়ে বসছি, সন্তান বাইরে চলে গেছে, আব্বু তাড়াতাড়ি আসো, একটা তোমার জন্য সারপ্রাইজ আছে, একটা পুরস্কার তোমার জন্য আসে। তো বাবু দৌড় দিয়ে চলে আসে বাবার কাছে, যে একটা মনে হয় কিছু আছে ভালো। যেমন দৌড় দিয়ে চলে আসে, আল্লাহ তাআলাও মুমিন বান্দাকে ওইরকম মোহাব্বতের সাথে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় পাও, আল্লাহকে ভয় করো। তোমার জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় পাও, আল্লাহকে ভয় করতে থাকো। যদি দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারা নাফরমানি হবে না, নাফরমানি হবে না। নাফরমানি যত ধরনের হইতে পারে, ব্যক্তির সাথে হোক, আল্লাহর সাথে হোক, সুন্নতের সাথে হোক, যত নাফরমানিতে দুই ধরনের তিন ধরনের হয়ে থাকে। একটা হলো দুনিয়াবি মানুষের সাথে নাফরমানি, বান্দার হক নষ্ট করেছে, রাসূলের সুন্নতের খেলাফ করেছে, আল্লাহর হকের খেয়ানত করেছে। তিনটার ব্যতীত কিছু নেই, এই তিনটা নাফরমানি হয়ে থাকে। এই তিনটা নাফরমানি, যে ব্যক্তি আল্লাহর ভয় তার অন্তরে আছে, সে কখনো আল্লাহর নাফরমানি করবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় কিভাবে অর্জন করবা দিলের ভিতরে? আল্লাহর ভয় অর্জন করার পদ্ধতিটা কি, কিভাবে আনবা? পদ্ধতি হলো এমন কিছু লোকের সাথে থাকো যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে। যার দিলের ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে, তাদের সঙ্গে হয়ে যাও, তাদের সঙ্গে হও, ভালো লোকের সঙ্গে হও। দিলের ভিতরে আল্লাহর ভয় আসতে থাকবে। যখন আল্লাহর ভয় আসবে, ভয় থেকে মহাব্বত জাগাবে, ভয় থেকে মহাব্বত জমাবে দিলের ভিতরে। যখন আল্লাহর মহাব্বত তৈরি হয়ে যাবে, তখন বান্দা কামিয়াবির দিকে হাঁটতে থাকবে, সফলতার দিকে হাঁটতে থাকবে। দুনিয়ার জীবন যেমন সফল, পরকালীন জীবনে প্রত্যেকটা গাতিতে বান্দা সফল হয়ে যাবে, প্রত্যেকটা গাতিতে। এই জন্য সংসব এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়। এক বাদশাহ সুলতান আলতামাস, ঘটনা আপনাদেরকে শুনাইছি, আবার বলতেছি নতুন আঙ্গিকে। এটা আগেরটা ছিল এক সিস্টেম, আজকে এটা একই ঘটনা, কিন্তু পদ্ধতিটা ভিন্ন। সুলতান আলতামাস হিন্দুস্তানের বাদশাহ ছিলেন। ওনার জীবনটা ছিল ধর্মভিত্তিক, ধার্মিক শাসক ছিলেন উনি, ধার্মিক শাসক, জাগতিক শাসক না, ধার্মিক শাসক, আধুনিক শাসক না, ধার্মিক শাসক। এখন তো আমরা আধুনিকতা এবং ধার্মিকতাটাকে পৃথক করে ফেলেছি। আধুনিকতা মানে বেহায়াপনা, আল্লাহর নাফরমানি, এটার নাম আধুনিকতা। আর দিনদারি মানে লজ্জাশীলতা, আল্লাহর হুকুম মানার জিন্দগি, এটা ধার্মিকতা। মূলত সবচেয়ে বড় আধুনিক ছিলেন আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ভিতরে সবচেয়ে বেশি আধুনিকতা ছিল, সবচেয়ে বেশি আধুনিকতা। এত আধুনিকতা আগে কখনো দেখানো যায় না। কত বেশি আধুনিকতা ছিল ওনার ভিতরে। পুরা জাহিলি সমাজটাকে, পুরা অন্ধকার সমাজটাকে উনি সভ্য জাতিতে পরিবর্তন করছেন, সভ্য জাতিতে পরিবর্তন করে দিয়েছেন ওনার আধুনিকতা দ্বারা। যেমন আধুনিকতা আসছে, দিনদারি আসছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ওনার সংসবে যখন আসতে শুরু করছে, ওনার সংসবে আসছে বা সব পরিবর্তন, সব পরিবর্তন। হযরত জাফর